নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, আজকের ভিডিওর টপিক আবার সেই আনোয়ার আলী। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। আর হ্যাঁ, এরকম টাইপের ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা সবাই জানি প্লেয়ার স্ট্যাটাস কমিটি আনোয়ার আলীর লাইভহুডে কোনো বাধা দিতে চায় না বলে আনোয়ার আলী কালকে কিন্তু এআইএফএফ থেকে এনওসি পেয়ে গিয়েছে, অর্থাৎ তার আর ইস্টবেঙ্গলে যোগদান দিতে কোনো বাধা রইল না। সেই মতোই আজ রাত 10টায় আনোয়ার আলী রঞ্জিত বাজাজের সাথে কলকাতা এয়ারপোর্টে নামছে। তো আনোয়ার আলীকে স্বাগত জানানোর জন্য অনেক ইস্টবেঙ্গল সমর্থকরা যাবে, কারণ 22শে আগস্ট আবার আনোয়ার আলী নিয়ে হিয়ারিং রয়েছে। তো এই 10-12 দিনের জন্য ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য এটা কিন্তু একটা উইন উইন সিচুয়েশান। আর যা শোনা যাচ্ছে, আগামীকাল আনোয়ার আলীর মেডিকেল হবে এবং কলকাতা লিগে ইস্টবেঙ্গলের কালকে খেলা আছে, সেই ম্যাচে আনোয়ার আলীকে রিভিল করা হবে এবং আনোয়ার আলীকে ইস্টবেঙ্গলের জার্সি তুলে দেওয়া হবে। তো ইস্টবেঙ্গলের সামনে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। একটা হচ্ছে 14 তারিখ এএফসি চ্যালেঞ্জ লিগ 2 কোয়ালিফায়ারের ম্যাচ রয়েছে, এছাড়াও 18 তারিখ ডার্বি ম্যাচ রয়েছে। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2 কোয়ালিফায়ারের ম্যাচে আনোয়ার আলীকে পাওয়া নিয়ে একটু হলেও সন্দেহ থাকতে পারে, কারণ তার ফিটনেস কতটা রয়েছে এবং সে ম্যাচ ফিট কতটা রয়েছে সেটাও একটা প্রশ্ন। কিন্তু 18 তারিখের ম্যাচে অর্থাৎ ডার্বি ম্যাচে আনোয়ার আলীকে পাওয়া গেলেও পাওয়া যেতে পারে। এবার 18 তারিখ ডার্বি ম্যাচের পরে কিন্তু চলে আসছে 22শে আগস্ট, সেটা কিন্তু আনোয়ার আলীকে নিয়ে পিএসসির লাস্ট হিয়ারিং ডেট, এটাই আপাতত শোনা যাচ্ছে। যেখানে মেন বিষয়টা আমাদের সামনে পরিষ্কার হবে, সেখানে আমরা দেখতে পারবো আনোয়ার আলীর কি আদৌ ব্যান হচ্ছে, তাকে কত টাকা কম্পেনসেশন দিতে হচ্ছে, ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি কি ব্যানের মুখে পড়তে পারে, এই সব কিছুই কিন্তু আমরা 22শে আগস্ট জানতে পারবো। এবার যা শোনা যাচ্ছে, এই কেসটাতে আনোয়ারের ব্যানও হতে পারে, আবার আনোয়ারকে কম্পেনসেশনও দিতে হতে পারে। আর মোহনবাগান এখন আপাতত প্রায় 10 কোটি টাকা মতো কম্পেনসেশন হিসাবে চাইছে। এবার প্লেয়ার স্ট্যাটাস কমিটি থেকে মোহনবাগান যে টাকাটা ধার্য করছে সেটা যদি দিতে বলা হয়, এছাড়াও ইস্টবেঙ্গল, দিল্লি এফসি ও আনোয়ার আলীকে যদি ব্যান করে দেওয়া হয়, এখানেও কিন্তু ফিফার কাছে যাওয়ার একটা অপশন থাকছে তাদের জন্য। তাই আমার মনে হয় 22 তারিখের পরই এই কেসের ফাইনাল রেজাল্ট নাও আসতে পারে, এটা আরও লম্বা গেলেও যেতে পারে। কারণ ওয়ার্ল্ড ফুটবলে চাহানুলুর সাথেও এরকম ঘটনা ঘটেছিল, 4-5 বছর পর তার কেসের রায় বেরিয়েছিল, তার মধ্যে সে কিন্তু 2বার ক্লাব চেঞ্জ করে ফেলেছিল এবং চাহানুলুকে 4-5 বছর পর মাত্র 4 মাসের ব্যান করা হয়েছিল। এক্ষেত্রে হয়তো আনোয়ারকে ব্যান করলে ম্যাক্সিমাম 6 মাসের ব্যান করতে পারে, আর মিনিমাম হয়তো 3 মাসের ব্যান তাকে করতে পারে। তাই এই সব বিষয়বস্তু কি হবে তার জন্য আমাদেরকে 22 তারিখের জন্য অপেক্ষা করতে হবে। এছাড়াও আনোয়ার ইস্টবেঙ্গলে আসায় ইস্টবেঙ্গলের ডিফেন্স লাইন আপ কিন্তু আইএসএলের অন্যতম সেরা ডিফেন্স লাইন আপে পরিণত হলো। এছাড়াও আনোয়ার যদি 18 তারিখ ডার্বিতে নামে, এই আনোয়ারের জন্যই কিন্তু এই বছরকার ডার্বি অন্যরকম মাত্রায় যেতে চলেছে। এছাড়াও আনোয়ারের জন্য ডার্বির উত্তেজনার পারত্ব প্রথম থেকে তুঙ্গে থাকবেই এই বছর। তো বন্ধুরা, এই বলেই আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও, আর আনোয়ার নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম অ্যানালাইসিস ও আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।